আপনার স্মৃতি অথবা আপনার ছবি ড্রাইভে রাখুন। ড্রাইভে রাখলে আপনার যদি মোবাইল হারিয়ে যায় তারপরেও আপনার ছবিগুলি অথবা স্মৃতিগুলি থেকে যাবে ড্রাইভে। অন্য একটি মোবাইলে জিমেলটি যখন লগ ইন করবেন তখন আপনার ড্রাইভে ও আপনার ছবি ওইটা চলে আসবে, ওখানে থাকবে। এখন ড্রাইভে রাখার জন্য প্রথমে ড্রাইভ সিলেক্ট করুন। ড্রাইভ সিলেক্ট করার পরে একটি প্লাস দেখা যাবে, প্লাসে একটি ক্লিক করুন। ক্লিক করার পরে ওখানে একটি আপলোড দেখা যাবে, আপলোডে ক্লিক করুন। আপলোডে ক্লিক করার পরে যে ছবিটি আপনি ড্রাইভে রাখবেন, ধরেন আমি এই ছবিটি রাখবো, একটা একটা করে নিতে হবে। এখানে হলে অন্য একটিতে কয়েকটা একসাথে দিতে পারবেন, ওইটাও দেখে দেব। এটাতে একটা একটা দিলে তাড়াতাড়ি আপলোড হবে। অন্য একটিতে দেখাবো 2, 4, 5টা 10টা একসাথে দিয়ে দিতে পারবেন। এখন এটা এখানে দেখা যাচ্ছে। এখন আমি কি করব, আপলোডে ক্লিক করব। আপলোডে যখন ক্লিক করব এটা এখানে ড্রাইভে চলে আসবে। এখন যদি আমার মোবাইল যদি হারিয়ে যায়, আমার জিমেল পাসওয়ার্ড যদি আমার মনে থাকে, অন্য একটি মোবাইলে যখন জিমেলটি লগ ইন করবো তখন ওই ড্রাইভে ছবিটি পাওয়া যাবে। এটা হলো একটা উপায়। আরেকটা উপায় দেখাই। আরেকটা উপায় হলো সরাসরি আপনার যে ফাইলে আপনার ছবি আছে ওই ফাইলে চলে যাবেন। ধরেন আমার ছবি গ্যালারিতে আছে, আমি গ্যালারি সিলেক্ট করব। গ্যালারিতে যাওয়ার পরে যে ছবিগুলি আমি ড্রাইভে রাখবো ওই ছবিগুলি আমি মার্ক করব এবং আপলোড দেব। ধরেন এখান থেকে আমি ধরেন 2-3টা ছবি যতটা আপনি দিবেন, এখানে দেওয়ার পরে নিচে একটি সেন্ড অপশন আছে, ওই সেন্ড অপশনে চলে আসবে। এই সেন্ডে আসার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ড্রাইভ কোন জায়গায় আছে ওইটা দেখবেন। ধরেন আমার ড্রাইভ, এই ড্রাইভ ওখানে একটি ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পরে উপরে দেখা যাবে আপলোড। আমি আবার আপলোডে চলে যাব। আপলোডে চলে যাওয়ার পরে আপলোডে ক্লিক করব। এখন আমার যে ছবিগুলি আমি মার্ক করেছি সব ছবি ড্রাইভে সেভ হবে। আমার যদি মোবাইল হারিয়ে যায় অন্য একটি মোবাইলে যদি আমি জিমেলটা লগ ইন করি পাসওয়ার্ড দিয়ে, তখন ওই ড্রাইভে আমার ছবিগুলি দেখা যাবে, ওখানে পাওয়া যাবে। আপনার ছবি অনেক দিন পর্যন্ত থেকে যাবে। ডিলিট হলেও, মোবাইল হারিয়ে গেলেও, মোবাইল ভাঙে গেলেও আপনার কোনো সমস্যা নেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।